যে সন্তান বিরাট মেধাবী নয়, যে সন্তানের মস্তিষ্কে বিরাট ভাবে সুপার কম্পিউটারের মতো নয়, যে সন্তান প্রতিবার ফার্স্ট সেকেন্ড হয় না, যে সন্তান এরকম নয় যে সবকিছুতেই প্রথম হচ্ছে, এরকম নয়, কিন্তু এরকম সন্তান যদি বাবা মার দোয়া পায়, বাবা মার আশীর্বাদ পায়, তাহলে সেই সন্তান কখনো হেরে যায় না। বাবা মায়ের দোয়া আশীর্বাদ পায়, এরকম সন্তান কখনো হারে না। আমি অনেক সন্তানকে দেখেছি এই পৃথিবীতে, আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা অনেক মেধাবী, তাদের মস্তিষ্ক অনেক প্রখর, ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে এবং প্রত্যেক কিছুতে তারা প্রথম হচ্ছে, কিন্তু জীবনের খেলায় কোথাও না কোথাও গিয়ে তারা হারিয়ে যাচ্ছে। বাবা মার দোয়া পাচ্ছে না, বাবা মার আশীর্বাদ পাচ্ছে না। আমার কোথাও গিয়ে মনে হয় যে সন্তান এরকম সবকিছুতে ফার্স্ট হয় না, সবকিছুতে প্রথম হয় না, কিন্তু বাবা মার দোয়া আশীর্বাদ পেয়ে গেছে, বাবা মার ভালোবাসা পেয়েছে, সম্মান পেয়েছে, ইতিবাচক একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে প্রতি মুহূর্তে, সেই সন্তান কখনো হেরে যায় না। সুতরাং প্রত্যেক ছেলে মেয়ে বা সন্তানের প্রতি আমার অনুরোধ কি, বাবা মাকে রেসপেক্ট করতে হবে। বাবা মাকে রেসপেক্ট করা ব্যতীত, বাবা মাকে সম্মান করা ব্যতীত জীবনে প্রকৃত সাফল্য আসে না। সাফল্য আসে একটা সময়, কিন্তু ধূমকেতুর মতন আসে, আবার চলেও যায়। যদি এই সাফল্যে শান্তি চাই, যদি এই সাফল্য দীর্ঘস্থায়ী হতে হয় এবং শান্তি চাই, তাহলে বাবা মাকে রেসপেক্ট করতে হবে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যদি দোয়া এবং আশীর্বাদ দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে সেটা বাবা মা রাখে। সুতরাং বাবা মা হচ্ছে সোনার খনি। এই সোনার খনি থেকে আমি কত দোয়া আশীর্বাদ উত্তোলন করতে পারবো, তার উপরে নির্ভর করে আমার ভবিষ্যতের সাফল্যের জায়গাটা কিরকম হবে। সুতরাং প্রত্যেককে বলি, যারা এই জীবনে পড়াশোনায় রয়েছে, ক্যারিয়ারের জন্য চেষ্টা করছে এবং অনেক বড় হয়ে গেছেও, প্রত্যেকে বাবা মায়ের ওই রেসপেক্টেশনের জায়গাটা নিতে হবে। এটি ব্যতীত কখনো বিরাট সফল হওয়া যায় না। বাবা মা যখন ইতিবাচক কথা বলে, পাশে থাকে, তখন মস্তিষ্কের মধ্যে ডোপামিন, সেরাটোনিনের মতন হরমোন নিঃসরণ হয়, যা একটা ইতিবাচক এবং ফিল গুড একটা পরিবেশ তৈরি করে, যেটা একজন সন্তানের, একজন শিশুর, একজন শিক্ষার্থীর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সহায়তা করে। অনেক কিছু থাকবে এই পৃথিবীতে। আসলে আমাদের কোথাও গিয়ে মাঝে মাঝে এটা ভুল হয়ে যায় পৃথিবীতে, যে এই পৃথিবীতে অনেক মানুষ কিন্তু কোথাও গিয়ে হাতে গোনা একজন দুজন মানুষ আমার ভালো চায়, তাহলে বুঝতে হবে সেটা বাবা মা। অনেক সময় বাবা মা হয়তো বকাবকি করে, বাবা মা হয়তো রেগে যায়, অনেক সময় বাবা মা হয়তো তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কিন্তু কোথাও গিয়ে এটা বুঝতে হবে তারা শুধুমাত্র এটা আমাদের ভালোর জন্য করে। এক দুইজন বাবা মা হয়তো অন্যরকম, আমি সেই দিকে যাচ্ছি না, কারণ এক্সেপশনাল ইজ নট অ্যান এক্সাম্পল, ব্যতিক্রমটা উদাহরণ নয়। বাবা যদি বকে বা মা যদি বকে, কখনো ভেবে নিতে হবে যে এটা আমার ভালোর জন্য বলছে। তাদেরকে কখনো ব্লেম করা যাবে না, তাদেরকে খারাপ কথা বলা যাবে না। কখনো বাবাকে বলা যাবে না যে তুমি বেশি বোঝো, মাকে কখনো বলা যাবে না তুমি আমাদের জন্য কি করেছো। এগুলো আমি বলবো। আবার বিরাট বড় মানুষ হবো, এই দুটো একসাথে হয় না। আমার ভোরে ঘুমাতেও ভালো লাগে, আবার ভোরে সূর্যটা দেখতেও ভালো লাগে। এই দুটো যেমন একসাথে হয় না, ঠিক ওই দুটোই সমান্তরালভাবে একসাথে চলতে পারে না, যে কোনো একটিকে বেছে নিতে হয়। আমি একদম এই প্রজন্মের ইয়াংস্টার ছেলে মেয়েদেরকে বলবো, যারা পড়াশোনা করছে, যারা ভীষণভাবে ভবিষ্যতে একটা দুর্দান্ত অবস্থান তৈরি করার জন্য এগোচ্ছে, তারা প্রত্যেকেই তাদের বাবা মাকে রেসপেক্ট করুক। এই মুহূর্তে এই মূল্যবোধটা অবক্ষয়ের পথে। বাবাকে গুরুত্ব দিই না ঠিক করে, মাকে গুরুত্ব দিই না ঠিক করে, বন্ধু বান্ধব নিয়ে মজে রয়েছি, পার্টিতে মজে রয়েছি, বিশাল ফেস্ট পিকনিকে মজে রয়েছি, গানে মজে রয়েছি, সিনেমা সিরিয়ালে মজে রয়েছি এবং বিভিন্ন ভিডিওস দেখে মনে করছি যে জীবনটা এরকমই। মিথ্যে কথা। কোথাও গিয়ে আমাদের একটা ভুল হয়ে যাচ্ছে। সুতরাং এই ছেলে মেয়েগুলোকে এখনো ফিরে আসতে হবে, এখনো সময় আছে, পুরোটা দেরি হয়ে যায়নি। এভাবেও ফিরে আসা যায়। ঠিক এভাবে ফিরে এসে বাবা মার দোয়া আশীর্বাদ নিয়ে একটা দুর্দান্ত অবস্থান তৈরি করা যায় এবং এই সাফল্যটা দীর্ঘস্থায়ী হয়, যেটা আমাদেরকে অনেক দিন ভালো রাখে। থ্যাংক ইউ।